জয় শ্রীরাম বন্ধুরা। ভারতবর্ষের শত্রু মুসলিমরা নয়, রাষ্ট্রীয় মুসলিমরা তো ভারতের জন্য জীবন দিতে জানে, ভারতকে সম্মান করতে জানে, হিন্দুদেরকেও সম্মান করতে জানে। তবে এই ভারতবর্ষের বুকে কিছু কিছু হিন্দু রয়েছে যারা হিন্দুদেরকে সহ্য করতে পারে না, হিন্দু ধর্মকে অপমান করাটাই তাদের ভালো লাগে। স্বপ্না ভাদুড়ী কি বললেন দেখুন সেই ভাইরাল ভিডিও। এই টাইমে কোন রকম হিন্দু মুসলিম হয় না, কারণ মমতা ব্যানার্জির একটাই কথা যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। তো এই মাটিকে যদি সত্যি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, ভারতীয় জনতা পার্টিকে একদম পুরো মানে ঝাঁটা বারণ জুতোদের দুর্দর করে বিদায় করে দেবে যে কটা এমএলএ আছে 2026-এ, নাহলে বাংলাকে বাঁচানো যাবে না। আমরা গর্বিত যে এই বাংলার মাটিতে হোলি হয়েছে, আর ইসলাম ধর্মের সন্তানরা তারা কিন্তু নামাজও আদায় করেছে। বুকে হাত দিয়ে গর্ব করে বলি আমরা বাংলার মানুষ, আমরা গর্বিত। तो आपको क्या लगता है कि योगी सरकार जो है कहीं ना कहीं विफल है, क्योंकि वहां पे तो कई सारी मस्जिदों को ढकना पड़ा, और जिस प्रकार से सीओ अनुज चौधरी ने भी अपना बयान दिया था उस पे भी क्या? डेफिनेटली অবশ্যই এটা আমাদের মানে সত্যি আমরা লজ্জিত যে কোন ভারতে বাস করছি। আজকে আমি একটা কথা বলতে চাই, অনেকে না খুব জ্বালা লাগবে কথাটা শোনার পরে। আমাদের হিন্দুদের কোন ধর্মের, হিন্দু ধর্মের যখন সনাতন ধর্মের কখনো যদি অনুষ্ঠান হয়, যদি মুসলিমরা বলে যে আমরা রাস্তায় আমাদের জুলুস বেরোবে, মন্দিরগুলোকে একটু ঢেকে দিন, কেমন লাগবে? আমি সেই সব হিন্দুদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই যারা রাম ভক্ত, যারা মোদী সাহেবের ভক্ত, যারা যোগীজির ভক্ত, যারা বিজেপির ভক্ত, যারা গদ্দারের ভক্ত, গদ্দার মানে শুভেন্দু অধিকারী ওরফে গদ্দার, বাংলার গদ্দার, তাদের ভক্ত। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, পারবেন উত্তর দিতে? উত্তর আছে আপনাদের কাছে? আপনাদের কাছে উত্তর নেই। আজকে আমাদের মন্দিরকে যদি বলে ঢেকে রাখতে হবে, ইসলাম ধর্মের বা কোন ধর্মের জুলুস বেরোবে, কতটা দুঃখ লাগবে। সেম দুঃখ কিন্তু সেই সম্বল জেলা যেখানে ওই সিও ওই অনুজ চৌধুরী সাহেব যে কথাটা বলেছেন, এটা আমার মনে হয় ওনার বলাটা ঠিক হয়নি, ওনাকে অন্য কায়দায় বলতে হতো। উনি যে কথাটা বলেছে সত্যি আমরা কি বলবো, এটা তো ওনাকে যোগী সাহেব বলতে বাধ্য করিয়েছে, কারণ যোগী সাহেবের না অত্যন্ত গর্ব ওই সিও অনুজ চৌধুরী মহাশয়কে নিয়ে, স্যারকে নিয়ে, কারণ যোগীজি তো এইরকম